অনেকদিন থেকে পিঠে খেতে ইচ্ছা করেছে, এই জন্য এই যে গুলিয়ে গালিয়ে বসেছি পিঠে বানাতে। তা দিলাম এই যে তেলের মধ্যে ছেড়ে না যাই দিয়েছে, আর একেবারে ঝনঝন ঝনঝন করে জ্বলে উঠে। ঝনঝন করুক আর পন পন করুক সেটা পরে হবে না, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যে একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে, সেইটা দেখেই তো একেবারে মনে ঈদ লাগছে। একদিকে লাল হয়েছে আর একদিকে সাদা, এই জন্য দুই দিকটারে সমান করে সৌন্দর্য করার জন্য দিলাম গুতিয়ে গাতিয়ে একেবারে উল্টো করে। তা পিঠে দেখে মনে হচ্ছে দুই দিকই হয়ে গিয়েছে, এই জন্য একেবারে ছাঁকনি দিয়ে নিলাম তুলে তুলে একটু দোল দিচ্ছি। দোল না দিলে তো তেল বেরোবে না। এই পিঠে বানাতে কি যে তেল লাগে বাবারে বাবা। এই যে আবার একটু সুন্দর করে দোল দিচ্ছে, দোল দিয়ে দিয়ে বেশি বেশি করে তেল বের করে নিচ্ছে, কারণ আরো তো পিঠে আছে সেগুলো তো আবার বানাতে হবে। তাই এই যে নিয়ে একেবারে সুন্দর করে বিলিটার ভিতরে রেখে দিলাম। তা অনেক এলাকায় এইটারে আবার তেলে ভাজা পিঠে পোয়া পিঠে বলে, তা আমাদের এলাকায় এইটার নাম বলে পাকান পিঠে। আমরা এটা ছোট থেকে পাকান পিঠে বলেইছি। তা শুধু বানানো দেখালেই কি হবে, হাতে নিয়ে তো একটু দেখতেই হবে। এই হইল গিয়ে আমার পিঠে, একেবারে পিঠে সবগুলোই বানানো শেষ। বানাইছি 5-6টা মতো, কারণ একসাথে তো আর অনেকগুলো বানানো যাবে না। আমি তো আবার প্রথম বানাচ্ছি, যদি না হয় তাহলে আমার গুড়গুলো গেলো, আটাগুলো গেলো, ময়দাগুলো গেলো, এই জন্যই অল্প করেই ট্রাই করেছি। এই হইল গিয়ে পিঠে। পিঠে যেমন দেখতে চকমকো চকমকো করতে আছে, তেমন কিন্তু খেতেও মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথমবারে অনেক ভালো হয়েছে।